শুনলাম নাকি ওই ভালো তৃণমূলগুলা নাকি আবার বিজেপিতে যোগদান করছে। দেখেন, যোগদান করেন আর বিয়োগ দান করেন, সে বাপু আমাদের দিকে লাভ নাই কো। আর ওই ভালো হোক, কালো হোক, নীল হোক, সবুজ হোক, সেও আমাদের দিকে লাভ নাই কো। তবে একটা কথা বলি, তৃণমূল যে কখনো ভালো হয় না সেইটা বাপু বিজেপি ছাড়া তো আর কারো জানার কথা নয়। হ্যাঁ, তোমরা এই তো দিন ধরে বিরোধী করে ঘুরিয়ে আজকে এই জায়গায় এলাম। তোমাদের সঙ্গ আমরা দিলাম, সাধারণ জনগণ দিলাম। কেন? কারণ ওই তৃণমূল যে কি হারে চুরি করিয়েছে বাপু, সে আমরা সকলে জেনে গিয়েছি। মানে চুরি করিয়ে করি না পশ্চিমবঙ্গকে আর্ধেক ফাঁক করে ছেড়ে দিয়েছে। এবার সেই ফাঁকা জায়গাটাকে ভরাট করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলেন আপনাদেরকে আমরা নিয়ে এসেছি। এইবার কথা হচ্ছে, আপনারা সেই ফাঁকা জায়গাটা পূরণ করছেন, এ আমরা অস্বীকার করতে পারবো না। ভালোই কাজ করছেন, ভরাট করতে করতে যেছেন। এইবার এই ভরাটের জায়গায় আপনারা যদি আবার এই সেই মানে ভালো তৃণমূল খুঁজতে গিয়ে কচুপড়া সেই চোরের তৃণমূলকে পেছন দিয়ে রাখেন না, তাইলে আপনারা সামনে ভরাট করবেন আর ওরা পেছন দিক দিয়ে ফাঁকা করতে থাকবে। তাইলে কচুপড়া কি হইল? সেই তো পশ্চিমবঙ্গে আবার সেই ফাঁকাই হয়ে গেল। হ্যাঁ, তা বলি ওই ভালো খুঁজতে খুঁজতে না কোন দিন যে আপনাদের দলটা কালো হয়ে যাবে কচুপড়া বুঝতেও পারবে না। কারণ তৃণমূল কখনো ভালো হয় না, তৃণমূল মানে হচ্ছে চোরের দল। তাই বলছি, যা করবেন বুঝে শুনে করবেন, ওই মদনদা কে আবার ঢুকিয়ে না যেন, দয়া করিয়ে। এতদিন সবাই বলেছে যে মমতার হচ্ছে ঘরের টাকা না, যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এরকম করে করে বলেছে। তো বলছি, এখন কি সবার ঘরের টাকা হয়ে গেছে নাকি যে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছে? আমাদের তো এখনো পর্যন্ত হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার আসলো না। হ্যাঁ, 2 মাসের টাকা আগেকার বলেছিল, কত কিছু প্রতিশ্রুতি দিচ্ছিল। আবার এই অন্নপূর্ণা ভান্ডার দিতে গিয়ে এখন হচ্ছে যতগুলো নেতা মন্ত্রীরা আছে দেখছি, এসে বলছে ফুর্তি মারার জন্য টাকা দেবো না, সোনার চেন থাকলে দেওয়া যাবে না, তারপরে এই থাকলে দেওয়া যাবে না, ওই থাকলে দেওয়া যাবে না। বলছি, বাপের বাড়ি থেকে যখন হচ্ছে বিয়ে দেয় না, বাপের বাড়ি থেকে যখন বিয়ে দেয় তখন যদি সোনার চেন না থাকে তখন শ্বশুর বাড়িতে নেবে না। এখন বলছে সোনার চেন যদি থাকে তাহলে অন্নপূর্ণা ভান্ডার দেবে না। তাহলে মানে কোন দিকে যাবে মেয়েরা, কোন দিকে যাবে? আবার হচ্ছে বড়রা টাকা দেবে না মেয়েদেরকে, কোন দিকে যাবে বলুন না, কোন দিকে যাবে? ফুর্তি যে সবাই পড়বে সোনার চেন, সবাই পড়বে, সবাই ফুর্তি মারবে, আর হচ্ছে এমনি মেয়েরা একটু শখ করলেই দোষ। শখ করলেই দোষ। সব যত সব দেবেন না, দেবেন না। কিন্তু এই 14 বার করে এসে মত পাল্টানো, 14 বার এখন ফর্মে হবে না, এখন অনলাইনে হবে, এখন হচ্ছে এতে হবে না, এখন ওতে হবে, এরকম করলে হবে না। ঠিক আছে, যে কোনো একটা ডিসিশন নিতে হবে, ভালো করে মিটিং করুন, ভালো করে হচ্ছে ডিসিশন নিন যে কাদেরকে দেবেন কাদেরকে দেবেন না। হ্যাঁ, যারা জয় শ্রীরাম বলে তাদেরকে দেবেন, যারা জয় শ্রীরাম বলে না তাদেরকে দেবেন না। তো এইরকম কিছু একটা মিটিং করুন না। অনেকেই এসে বলছে ভ্যাকসিন নিয়েছো তাহলে দেওয়া হবে, নাহলে এই করেছো নাহলে দেওয়া হবে। ওই 3000 টাকা দেবো, ফুর্তি মারার জন্য 3000 টাকা দেবো না। সবাই ফুর্তি মারতে পারবে, সবার ঘরে 10খানা হচ্ছে চলে আসবে, সবাই পার্টি অফিসে হচ্ছে ঠ্যাং ফাঁক করে ফুর্তি মারবে, তখন কিছু হবে না। না, আর যত জ্বালা এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে, যত জ্বালা, বুঝতে পারলেন? যাবে তো যাবে কোথায় মেয়েরা বলুন না, যাবে তো যাবে কোথায়? যদি 2-3 ভরি না সোনা দেবে তাহলে শ্বশুর বাড়িতে যাওয়া যাবে না। ঠিক আছে, যাবে তো যাবে কোথায়? মা বাবাদের না খুব কষ্ট। ঠিক আছে, একটা মেয়ে পেদা হলো না, খুব কষ্ট। দেখুন না, এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। যে মেয়েরা পড়াশোনা করতো, পড়াশোনার টাকাটাও পাচ্ছে না। এতদিন সেই পড়াশোনার টাকা নিয়ে নেচে 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 বেরিয়েছে, আবার বলেছে আমি লক্ষ্মীর ভান্ডার নিচ্ছি আর ভোট দিব অন্যজনাকে। দেখ কেমন লাগে। এবার কোনো টাকাই ঢুকবে না। লক্ষ্মীর ভান্ডার ঢুকছে, আসলে তোদের তো ওই জঙ্গলে গিয়ে মঙ্গল করে এসে খাওয়াটা স্বভাব, যার কারণে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছিস, বুঝলি? জানোয়ারগুলো। আজকে হাইকোর্টে আসতে হচ্ছে তাবিজ নিতে। बचाओ साधु बाबा, हमको भूत आता है डर लगता है, हमको जीन आता है डर लगता है, अभी सीआईडी आता है डर लगता है, सीबीआई आता है डर लगता है। আমি জানি না, আমার যে যে এসছে ভবিষ্যৎ করবে, টাইম আছে তো, দেখতে পাবে সব। ये शताब्दी राय क्या भाषण दिया था प्रधानमंत्री के लिए, यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी के लिए। अब तेरा क्या होगा रे, अब
तो एनडीए को सपोर्ट करने पड़ा। तृणमूल कोनो दल ना, तृणमूल एक रेलवे स्टेशन। स्टपेज हावड़ा स्टेशन, ডানকুনি স্টেশন। স্টেশনে ট্রেন এলে অনেক লোক জড় হয়, ট্রেন চলে গেলে স্টেশন ফাঁকা হয়ে যায়। তাই তৃণমূল হচ্ছে একটা স্টেশন। মধু ছিল এমএলএ হয়েছে, মধু ছিল পঞ্চায়েত মেম্বার হয়েছে, মধু ছিল সরকারে ছিল, এমপি হয়েছে। এখন তার সরকারে নেই, এখন তার মধু নেই। তোমার উকিল তেলুয়া চাটনে বালা তৃণমূল পন্থী উকিল্লা যখন মারতে এলো আমাকে জয় বাংলা বলে, সেদিনকে আমাকে মারতে না পেরে রুজিনা রহমান কোন সা গুনাহ কিয়া, কোন সা পাপ কিয়া, তার মাথা ফাটিয়ে দিয়েছিল, তার ক্যামেরাম্যানের মাথা ফাটিয়ে দিয়েছিল। থানায় গিয়ে কেস করতে গেছিল, কেস নিতে চাইনি। আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে 58টা তুমি কেস দিয়েছিলে, মিথ্যে মিথ্যে পুলিশকে অর্ডার দিয়েছিলে, এনি হাও তাকে গ্রেফতার করতে হবে। ইতনা ডর কাহে? आगे बढ़ो, सामने पुलिस, पीछे पुलिस, दाएं पुलिस, बाएं पुलिस, कहाँ गया रे? कितना गुनाह किया, ये तो होना ही था। ममता बाबू, ममता खाला, ममता आपा, तुम्हारा स्टेज में प्रशासनिक बैठक है। अमित এটা করে দেবে। এসপিদের অপমান, তাই না? ডিএমদের অপমান। আজ ক্ষমতা চলে যাওয়ার পরে যে সিআইডি তোমার কথায় উঠত বসতো, যে পুলিশ অফিসার তোমার কথায় উঠত বসতো, যে ডিএম কে তুমি নাম ধরে বলতে, আজকে ক্ষমতাচ্যুত হয়ে বাঁচাও সাধু বাবা তোমার বাড়িতেই ঘুমটি নাড়ছে। ইয়াদ করো, স্মরণ করো বিরোধী পক্ষ। আজকে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে 58টা তুমি কেস দিয়েছিলে, মিথ্যে মিথ্যে পুলিশকে অর্ডার দিয়েছিলে, এনি হাও তাকে গ্রেফতার করতে হবে। মমতা